কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি হাসান আব্দুল্লাহ তৌহিদ, পররাষ্ট্র কাডরের সদস্য। তাকে তার শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ হাদি ভাইকে আজকের এই আয়োজনের জন্য। 15 আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের অন্যান্য সকল সদস্য যারা সেদিন নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের আজকের এই বাংলাদেশ, সেই সব 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং সেই সব মা বোন যারা তাদের সম্মানকে বিসর্জন দিয়ে এই দেশকে গড়েছেন, তাদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতীয় শোক দিবস উপলক্ষে 31তম বিসিএস ক্যাডার আয়োজিত আজকের এই কবিতা পাঠের আসর কবিতায় বঙ্গবন্ধু একটি যুগোপযোগী এবং সময়ের দাবি রাখে। এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য 31তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকেও আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আজ আমি যেই কবিতাটি আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো, সেই কবিতার রচয়িতাও আমাদের 31তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য জনাব অনিন্দ্য মাহবুব। অনিন্দ্য মাহবুব ভাইয়ের কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করছি। আকাশটা সকাল থেকেই মেঘলা। অনিন্দ্য মাহবুব। ঝড় আসতে পারে, গ্রামের বুড়ো বটগাছটার সামনে বয়ে যাচ্ছে কচি নদী। নদীটি বেশি দিনের নয়, 52 সালেও এখানে পুকুর ছিল। বুকুর ভরা মাছ ছিল, কই মাছ। তারপর আসলো 69-এর বন্যা। পানি নেমে যেতেই অবাক হয়ে সকলে দেখলো পুকুরের জায়গায় তৈরি হয়েছে একটি ছোট্ট নদী। নদীর মাঝখানে জেগেছে ছোট্ট চর। জীবনটাই ভাঙা গড়ার খেলা, তবে গড়তে সময় লাগে, ভাঙতে নয়। কই মাছগুলো কিন্তু ওখানে আগের মতোই আছে। আশ্চর্যজনক ব্যাপার, নদীতে কই মাছ থাকে না, পুকুরে থাকে। তবে এই কই মাছগুলো যে নদীতে কিভাবে বেঁচে আছে তা আজও গ্রামবাসীর কাছে এক রহস্য। আকাশের মেঘে শুরু হলো গম গম, আলো ঝিলিক দিয়ে দিয়ে উঠছে। শব্দের তীব্রতা বাড়ছে, তীক্ষ্ণতাও। হঠাৎ করে 1 ফোঁটা 2 ফোঁটা জলের বিন্দু নেমে আসতে থাকে আকাশ থেকে। সহসাই কই মাছের দল আলো, শব্দ আর বৃষ্টির সাথে সাথে লাফিয়ে উঠতে থাকে চরে। মাছেরা জানে শুকনো চরে লাফিয়ে উঠলে তাদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও লাফাচ্ছে তারা, লাফিয়ে লাফিয়ে উঠছে, উঠছে চরের উঠোনে, ভয়হীন, দ্বিধাহীন, উন্মুক্ত। হঠাৎ করাত করে কানফাটা শব্দ, নীলচে সাদা বজ্রপাত সোজা নেমে এলো চরের মাটিতে। একই সাথে নামলো মুষলধারে বৃষ্টি। এরকম বৃষ্টি গত 23 বছরেও কেউ দেখেনি। কি তার তাণ্ডব, কি তার উচ্ছ্বাস! ভারী বৃষ্টির পর্দাকে ভেদ করে 2 হাত দূরের দৃশ্যপটকেও দেখা যাচ্ছে না। আর চরটাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে বৃষ্টির আড়ালে। বৃষ্টি হয়েছিল 9 মাস। বৃষ্টির পর চরের মাটিতে বসেছিল বিড়ালের উৎসব। অসংখ্য মাছ মরে পড়েছিল চরের জমিনে। শোনা যায় সেবার বজ্রের টানে 30 লক্ষ মাছ মরেছিল। বাতাসে তড়িতের ছোঁয়া পেয়ে পোয়াতি হয়েছিল আরো 2-1 লক্ষ। সেই দিনটার কথা গ্রামবাসী আজও ভুলতে পারেনি। যেদিন বজ্রপাত হয়েছিল চরের মাটিতে, সালটা 1971, দিনটা 7ই মার্চ। ধন্যবাদ।
তৌহিদকে অনেক ধন্যবাদ। তৌহিদ তার অনুভূতি দিয়ে কবিতাটাকে পড়ার চেষ্টা করেছে। আমরা এ পর্যায়ে আহ্বান করব কবিতা পড়ার জন্য সঞ্জয় হালদার। সঞ্জয় হালদার শোক গাথা নির্মলেন্দু গুণের কবিতা সে আমাদেরকে এখন পড়ে শোনাবে। সঞ্জয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রয়াণ মাসে আমরা তাকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। আমি কবি নির্মলেন্দু গুণের শোকগাথা 16 আগস্ট 1975 এই কবিতাটি পাঠ করছি। আজ আমার চতুর্দিকে বড় শোকাবহ নীরবতা ছিল। একটি মৌমাছি আমার বুকে বসে আজ সারাদিন আমাকে তার মধু সংগ্রহের ইতিহাস শুনিয়েছে। কাছেই কোথাও জন্ম হলে তার চিৎকার করা মুখের জন্য চাই পদ্মের মধু। প্রহরী প্রহরী বলে আমি একবারও চেঁচিয়ে উঠি। আমার প্রসারিত হাত থেকে খসে পড়েছে অনামিকা, বুক থেকে পাঁজর সহ হৃৎপিণ্ড ছিটকে পড়েছে দূরে কোথায়। আমি তবু অনাগত শিশুর লাল টুকটুকে জিহ্বার স্বপ্ন দেখে দেখে সারাদিন খুলে রেখেছিলাম আমার রক্ত মধুকুণ্ডের মুখ। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল পরস্পরের ব্যথিত কঠিন। আজ সারাদিন আমার নিদ্রাহীন চোখ দুটো নগ্ন ছিল সম্পূর্ণ নতুন এক মুদ্রার আস্বাদনে। খুব ক্লান্ত ছিল আজ। সকালের সূর্য এসে ফিরে গেছে। আমি তাকে বসতে বলি। কোথায় বসতে দেব তাকে? রক্ত আর বারুদের ধূপ গন্ধে সারাদিন ঝরেছে গোলাপ। আমি তার অভিমান থামাতে পারিনি। আমার হাতের ভাগ্যরেখা বেয়ে আজ সারাদিন লাল পিঁপড়েরা দল বেঁধে উঠেছে পর্বত শৃঙ্গে। কখনো বা অভ্যাস বশত কামড় দিয়েছে চামড়ায়, যদি কিছু রক্ত মেলে। আমি আমার হাতের মুঠো সারাদিন বন্ধ করিনি, খুলে রেখেছিলাম সবার জন্য। আমার মুখশ্রীকে যত দূর সম্ভব অবিকৃত রেখেছিলাম আমার সন্তানদের কথা ভেবে। আমার মুখশ্রীতে পিতা পিতা বলে লুটিয়ে পড়েছিল আমিহীন শ্রাবণের বিকেল। তখন মুহূর্তের জন্য খঞ্জর রূপান্তরে চুম্বন। মনে হলো নারকেল গাছের পাতাগুলো ছুঁয়ে নেমে এসেছে সায়াহ্নের শেষ আলো। নিস্তব্ধ ঝিলের জল থেকে উঠে আসা লাল শাপলাগুলো গধূলি বেলার ত্রস্ত কিশোরীর মতো আমাকে দেখলো শেষবার। তারপর ডুব দিল লেকের লেলিহান জলে। বিদায়ের শেষ অস্তর আগে রাঙা হয়ে উঠল আমার চোখের পাতা। সন্ধ্যায় প্রহরারত সৈনিকের বুহ ভেদ করে আমার শয্যার পাশে দাঁড়ালেন এক কবি, যার কলম আপন ছায়ার মতো অনুসরণ করত আমাকে। কবি এসে নত হলেন আমার ক্ষত উত্তীর্ণ বুকের উপর। আমার নিশ্চল দেহে তিনি স্থাপন করলেন তার উষ্ণ আলিঙ্গন। স্পর্শ করলেন আমার উড়ে যাওয়া স্কন্ধের ভয়াল গহ্বর। কি অদ্ভুত মমতায় মাথা স্পর্শ! আমি প্রাণ নিয়ে জেগে উঠতে চাইলুম, কিন্তু চোখ জাগল না। আমি তাকে আলিঙ্গনে জড়াতে চাইলাম, আমি চিৎকার করে কথা বলতে চাইলাম, আমার স্বর মুক্ত হলো না। আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত গুলি গাইলেন না কোন শিল্পী। আমার রুহের মাঘ কামনা করলেন না কোন শুদ্ধ শস্য। আমার মুখ ঢেকে দেওয়া হলো না কোন শুদ্ধ কাপড়। শুধু গোপন আখির জলে আমাকে ভিজিয়ে দিয়ে
রাত্রির অন্ধকারে সেই কবি আবে জমজমের পবিত্র পানির মতো ঝরতে থাকলেন, যতক্ষণ না দূরে গ্রামের বাড়িতে আমার জন্য প্রস্তুত হলো কবর। সঞ্জয়কে অনেক ধন্যবাদ, যে সঞ্জয় তার হৃদয় গভীর উচ্চারণ দিয়ে আমাদেরকে কবিতা শোনালো। এ পর্যায়ে আমি কবিতা পড়ার জন্য আহ্বান করছি তারেক ইসলাম, পোস্টাল কাডারের সদস্য। আমার পতাকায় তুমি, তার কবিতা পড়ার জন্য তাকে আহ্বান করছি। তারেক ইসলাম। ফুলার রাষ্ট্র, এই কবিতাটি জাতীয় শোক দিবস উপলক্ষে 31তম বিশেষ ক্যাডার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক আজকের এই রিডিং কবিতা পাঠের আসরে সংযুক্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলুন্নেসা মুজিব সহ 75-এর 15 আগস্টের সকল শহীদদেরকে। আমি কবি মাহবুবুল আলম চৌধুরীর লেখা ফুল আর রাষ্ট্র কবিতাটি পাঠের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করছি। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন বাঙালির কথা বলবো, যার হৃদয় ছিল মানুষের জন্য প্রচন্ড ভালোবাসা। আমি একজন সাহসী নাবিকের কথা বলবো, যিনি উর্মি মুখর সমুদ্রের উত্তাল তরঙ্গ, গ্রীষ্মের খরতাপ, শ্রাবণের তীব্র বর্ষণ আর শীতের কুয়াশা ভেদ করে তরিটিকে তীরে ফিরিয়েছিলেন। আমি এ যুগের একজন নিহত জুলিয়াস সিজারের কথা বলব, যিনি তার দেশের জন্য অনেক আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়ে এনেছিলেন, বারবার প্রত্যাখ্যান করেছিলেন শত্রুর দেওয়া রাজনীতি। সিজার করেছিলেন মাত্র 3 বার। আমি সেই ভাষাপ্রেমিক পুরুষের কথা বলবো, যিনি জাতিসংঘে বাংলায় ভাষণ দিতে গিয়ে উজ্জ্বলতর করেছিলেন জাতীয় মুখশ্রী। রবীন্দ্রনাথের প্রত্যাশাকে করেছিলেন উজ্জ্বলতম। আমি একজন পুষ্প প্রেমিকের কথা বলবো, যিনি জেলখানার অভ্যন্তরে একটি বকুল ফুলের চারা লাগিয়েছিলেন আর জন্ম দিয়েছিলেন একটি ভাষাভিত্তিক স্বাধীন রাষ্ট্রের। আমি সেই প্রেমিকের কথা বলবো, যিনি ফুল আর রাষ্ট্রকে কাছাকাছি নিয়ে এসেছিলেন। তার বকুল ফুলের ডালপালা এখন ফুলে ফুলে ভরে গেছে, আর তার রাষ্ট্র বৃক্ষের শাখা প্রশাখা এখন দুর্জনের অক্ষ ক্রিয়ায়, দুর্বৃত্তের তাণ্ডবে বিধ্বস্ত ভুলুণ্ঠিত। ধন্যবাদ। আদি ভাই শোনা যাচ্ছে না? আদি ভাই মানে মিউট হয়ে আছে। হ্যাঁ, তারেককে অনেক ধন্যবাদ। তারেক তার হৃদয়ের অনুভূতি দিয়ে কবিতা পড়েছে। আমরা এই পর্যায়ে আহ্বান করব শাকিল আহমেদ, তার কবিতা এখন আমাদেরকে শোনাবেন, এবং এরপরে প্রস্তুত থাকবেন এম এ বাশার। শাকিল আহমেদের পরে এম এ বাশার কবিতা পড়বেন। শাকিল ভাই, আপনি শুরু করেন। আচ্ছা, ধন্যবাদ আমার প্রিয় ব্যাচমেটদের, বিশেষ করে হাদি ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমার প্রিয় ব্যাচমেটদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সেই সব কুলাঙ্গারদের প্রতি, যাদের কারণে আমরা হারিয়েছিলাম আমাদের শ্রেষ্ঠ সন্তানকে, এবং 15ই আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের এই প্রতিবাদ হিসেবে লুৎফুন্নাহার লতা এই প্রতিশোধ নামে কবিতাটি লিখেছিলেন। আমি সেই কবিতাটি পড়তে যাচ্ছি। যদি 100 বছরও লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি কেটে যায় অনন্ত যৌবন আমার, বার্ধক্য জরায় নিভে আসে শরীরের তেজ, তবু হৃদয় জ্বালাবে আগুন। সেই জ্বলন্ত অগ্নুৎপাতে ঝলসাবো তার খুনিদের। যদি 100 বছরও লাগুক,
আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি মরে যাই পুনর্জন্ম নেব, তারপরেও যদি মরি জন্মাবো আবারও। শতবার জন্মাতে হয় যদি জন্মাবো তাও। আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি 100 বছরও লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। আমাকে রুখতে পারবে না কেউ, কোন দেশ, কোন নেতা, কোন কূটনৈতিক, কোন ইন্ডেমনিটি বিল। আমার ভেতরে যে চকচকে শানিত অস্ত্র খুঁজে নেবে খুনিদের, তার সঙ্গী সাথীদের, তার সুবল ভোগীদের। যদি 100 বছরও লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। কাবা ঘরের কালো পাথরের কসম, আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি 100 বছরও লাগুক। আমার পরে আসবে আমার সন্তান, এই লাগুক, তার হত্যার প্রতিশোধ। হাদি ভাই শেষ, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন হাদি ভাই? ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার অনুভূতি ব্যক্ত করেছেন, ভিতর থেকে বলার চেষ্টা করেছেন, এর জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান করব এম এ বাশার, টুঙ্গিপাড়া গ্রাম থেকে, কামাল নাসার এর কবিতা এম এ বাশার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15ই আগস্টে শারদ বরণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরীর টুঙ্গিপাড়া গ্রাম থেকে। কবরের নির্জন প্রবাসে তোমার আত্মার মাগফিরাতের জন্য যেসব বৃদ্ধেরা কাঁদে, আমাদের যেসব বোনেরা পিতা ভাই সন্তানের মতো তোমার পবিত্র নাম ভালোবেসে হৃদয়ে রেখেছে, যেসব সাহসী লোক বঙ্গোপসাগরের সব দুরন্ত মাঝির মতো শোষিতের বৈঠা ধরে আছে, হে আমার স্বাধীনতার মহান স্থপতি, মহান প্রভুর নামে আমার শপথ, সেই সব বৃদ্ধদের প্রতি আমার শপথ, সেই সব ভাই বোন লক্ষ লক্ষ মানুষের প্রতি আমার শপথ, আমি প্রতিশোধ নেব। আমার রক্ত শ্রম দিয়ে এ বিশ্বের মাটি ও মানুষের দেখা সবচেয়ে মর্মস্পর্শী জঘন্য হত্যার আমি প্রতিশোধ নেব। মাতপুর ক্ষিপ্রতা ছেড়ে যে শ্রমিক এই মাত্র বেরিয়ে এসেছে, কালো চামড়ায় তার অসহায় ঘামগুলো সাদা হয়ে আছে, আমি তার দেহ থেকে ক্লান্তিগুলো খুলে নিতে চাই, আমি তার 2 চোখে প্রশান্তির অশ্রু জল চাই। 3 দিন খাইনি বলে যাকে আমি চিৎকার করতে দেখেছি, হাড্ডিসার সেই কৃষকের প্রতি আমার কামনা, আমার বিদ্রোহ যেন জন্ম জন্মান্তরে তাকে ভাই বলে ডাকে। যে পথ নিয়েছি বেছে জানি সে পথে তরুণ নেই, ফুল কিংবা জীবনের পুষ্প সজ্জা নেই, সে পথে রক্তের দাগ, মৃত্যু আর প্রলোভন মাখানো রয়েছে। মুক্তিযুদ্ধের মতন তুমি হও আমাদের দুরন্ত প্রেরণা, আমি সব অতিক্রম করে তোমার নৌকোকে নেব আকাঙ্ক্ষিত নদীর কিনারে। মহান মানব ছিলে তুমি, দেবতা তো কখনো ছিলে না, দেবতা বানিয়ে যারা স্তুতি করেছে তোমার, জনসভা সেমিনারে বহুবার জীবন দিয়েছে, তোমার মৃত্যুর পরে তারা কেউ আমাদের সাথে নেই আজ, সেবা দাসীদের মতো তারা সব ঘিরে আছে নতুন মণি। হায়, এরকম অপকর্ম শুধু বুঝি বাঙালির সাজে। তোমার নিকটে ছিল যারা, সেই সব তোমার খুনিরা, তারা কি বাঙালি ছিল নাকি কোনো ষড়যন্ত্রী দেশের সেবক? সাম্রাজ্যবাদের কাছে নিজেদের বিকিয়েছে যারা, আমাদের ভাই নয় তারা। আমাদের জাতিসত্তা, প্রেম আর ঐতিহ্যের হাজারো কাহিনী ভুলে গিয়ে তারা সব বিদেশের সেবক হয়েছে। আমার সমস্ত ঘৃণা, ফুতুয়ার বুকের আগুন বাঙালি নামক সেই ভিন্ন সব খুনিদের প্রতি। তীব্র প্রতিশোধ আমি ছুড়ে দেই খুনিদের মুখে। দেখো, আগুন জ্বলছে আজ শুদ্ধ সব বাঙালির বুকে।
এখন স্বদেশে চাই, শুধু চাই তোমার সৈনিক কিছু সবল গোলাপ। যেখানে ঘুমিয়ে আছো, শুয়ে থাকো, বাঙালির মহান জনক, তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয় কণ্ঠ, সূর্য আর অমিত সাহস। টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো তোমার সাহস নেবে, নেবে ফের বিপ্লবের দুরন্ত প্রেরণা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাশারকে অনেক ধন্যবাদ। বাশার তার সহজ সরল এবং প্রাণবন্ত, যেটা ভিতর থেকে মানুষের আসে, সেরকম একটি কবিতা আমাদেরকে পড়ে শোনালেন। এ পর্যায়ে আমরা আহ্বান করব কবিতা পাঠের জন্য সবুজ হাওলাদার। সবুজ হাওলাদারকে অনুরোধ জানাচ্ছি তার শ্রদ্ধা নিবেদন করার জন্য। সবুজ হাওলাদার। সবুজ হাওলাদার কি আমাদের সঙ্গে আছেন? সবুজ হাওলাদার, একটু আনমিউট করে নিতে হবে। সবুজ। জি, আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আগস্ট মাস, শোকের মাস। 15ই আগস্ট জাতির পিতা সহ তার পরিবারের এবং অন্যান্য সদস্যবৃন্দ তাদেরকে এই ঘাতকটা নির্মমভাবে হত্যা করছে। আমরা সেই জাতির পিতা এবং তার পরিবারের সদস্য আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। সবাইকে আজকের এই 15 আগস্টের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের 31তম বিশেষ ক্যাডার অ্যাসোসিয়েশন সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি একই সাথে এই আগস্ট মাসে আমাদের এই আগস্ট শোকাবহ আগস্ট, এবং এই আগস্ট মাসে আমাদের জাতির সবচেয়ে কলঙ্কতম অধ্যায়টি ঘটে গেছে। এবং এই আগস্ট মাসে ঘুরে ফিরে আগস্ট মাসে আমাদের বাংলাদেশের উপর আঘাত হানে। তো আমরা সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শুরু করছি আমার কবিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে। অন্নদা শঙ্কর রায়। নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড় করে যদি যারা তার পিতৃসম বিশ্বাসে ভাজন। জাতির জনক যিনি অতর্কিতে তারই নিধন সব অংশে হলে সেই পাপ আরো গুরুতর। সারা দেশে ভাগী হয় পিতৃঘাতী সে ঘোর পাপের। যদি দেয় সাধুভাত, যদি করে অপরাধ ক্ষমা, কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা। একদা বর্ষণ বজ্ররূপে সে অভিশাপের, রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় ঋত। অস্বাভাবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যে মরীচিকা, পাপ দিয়ে শুরু যার নিজে সে নিত্য বিভীষিকা। ছিন্ন মস্তা দেবী যেন পান করে আপন শোনিত। বাংলাদেশ বাংলাদেশ থেকে নাকো নীরব দর্শক, ধিক্ষার মুখর হও, হাত ধুয়ে এরাও নরক। ধন্যবাদ। সবুজকে অনেক ধন্যবাদ। সবুজ তার শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা এ পর্যায়ে আহ্বান করব একে হিরো। একে হিরোকে তার কবিতা পাঠের জন্য অনুরোধ জানাচ্ছি। একে হিরো কি আছেন আমাদের সঙ্গে? যদি একে হিরো না থাকে তাহলে মেহেদি মাসুদ ফয়সাল। ভাই, আসসালামু আলাইকুম ভাই। শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো ভাই। হ্যাঁ ফয়সাল, শোনা আমি যাচ্ছে। ইসে আছে, মানে আমরা উপজেলায় আসছি, এখানে হ্যাঁ নেটওয়ার্কের খুবই কম। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি ভাই, যদি শোনা যায় হ্যাঁ, একটা কন্টিনিউ করি। কবিতা আমি পড়ে মাঝে মাঝে শোনালেই বিরতি হচ্ছে। হচ্ছিল আর কি। হ্যাঁ ধন্যবাদ ভাই। হুম। ওকে ভাই, ধন্যবাদ। 15ই আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, পদ্মা মেঘনা গৌরী যমুনা অববাহিকার চিরঞ্জীব প্রাণ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশ্ব মানচিত্রে সার্বভৌম লাল সবুজ ভূখণ্ডের স্থপতি। যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু নিজেকে স্বাধীনতার মূল মন্ত্র অর্থনৈতিক মুক্তির পরিকল্পনা বাস্তবায়নে উৎসর্গ করেন। তখনই শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। দীর্ঘ পরিকল্পনা নীল নকশা হিসেবে 75-এর 15 আগস্ট ভোর রাতে আঘাত হানে বিপদগামী সেনা সদস্যের খুনি চক্র। রক্তাক্ত হয় ধানমন্ডির
32 নম্বর সিঁড়িতে নিথর পড়ে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাংলার শিকার হন বঙ্গবন্ধু শেখ ফজিলুন্নেসা তীর ছেলে পরিবারের 18 জন সদস্য। তবে আমাদের 31তম বিশেষ অ্যাসোসিয়েশনের কবিতা পাঠ বঙ্গবন্ধু স্মরণের শুরুতেই সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বঙ্গবন্ধুর স্মরণে রেজিনা ওয়ালিনা তুমি আলো সূর্য ধ্রুবতারা কবিতাটি পাঠ করছি। তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সবার আলো, তোমার স্বপ্ন চোখে নিয়ে দিন যায় যে ভালো, দেশের দশের মঙ্গল তুমি, তুমি সূর্য, তুমি ধ্রুবতারা, তোমার চিন্তি কোথায় বুঝতে পারে কারা, তোমার নাম শিশু মুখে, তোমার ছবি চিত্রকলায় কাব্যে, তোমার জন্যই বাংলাদেশ এই কথাটাই থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার ভালোবাসা গভীর হাওয়ায় ভাসে, মহাকালের খাম ইতিহাসে আসে, সৃজন করলে বাংলাদেশ নেতা তুমি বাঙালি, জয় বাংলা 20 মন্ত্র সম্ভাষণের শক্তি, মুক্তিযুদ্ধ 71 স্বাধীনতা মুক্তি, জয় বাংলা, বাংলার জয়, জয় জয় তোমার জয়, তুমি অস্ত্র, তুমি অগ্নিকণা, তোমার আলো, তোমার স্মরণ মনে দিন যাবে যে জয়, তুমি আলো সূর্য ধ্রুব তারা। সকলকে ধন্যবাদ। ফয়সালকে অনেক ধন্যবাদ। ফয়সাল তার শ্রদ্ধা নিবেদন করলো। এ পর্যায়ে আমরা আহ্বান করব হাসানুল ইসলাম, সে তার শ্রদ্ধা নিবেদন করবে জাতির পিতার প্রতি। হাসানুল ইসলাম, টাক্স ক্যাডারের সদস্য হাসানুল ইসলাম। হাসান ভাইকে অনুরোধ জানাচ্ছি জাতির পিতার প্রতি তার শ্রদ্ধা নিবেদন করার। হাদি ভাই, সকল ব্যাচমেট সবাইকে আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মহাপ্রয়াণের উপলক্ষে 31তম ব্যাচের যে আয়োজন, এ বিষয়ে আমি 31তম ব্যাচের প্রতি চিরকৃতজ্ঞ। এরকম একটা বিষয়ের উপর এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আজকে এই গুলির ক্ষত, সিঁড়িতে রক্তের দাগ, এতকাল পরও অবিনাশী চিহ্ন হয়ে জেগে আছে, মুছেনি এখনো। কৃত্তি হননের এই কলঙ্কিত স্মৃতি যেন ঝোড়ো হওয়ায় উদ্দাম নিয়ে তোলপাড় করে বুক। কখনো কখনো টলে ওঠে বাংলাদেশ প্রবল ধিক্কার। শুধু ওই সিঁড়ি নয়, 56,000 মাইল জুড়ে ছড়ানো এ রক্ত চিহ্ন নিঃশব্দে বলছে বারে বারে, আরে এ যে সিঁড়ি কিংবা পিতার বক্ষ শুধু নয়, যত দূরে দৃষ্টি যায় তাকাও, দেখবে বাংলাদেশ গুলিবিদ্ধ। এ রক্ত কত সাগর অবিনিঃশেষ, বয়ে যাবে কাল থেকে কালান্তর ইতিহাস ছুঁয়ে। এ রক্ত আমাদের প্রিয় স্বাধীনতার প্রখর সূর্য, নাম উচ্চারণ মাত্র শ্রদ্ধায় পড়বে মাথা নুয়ে। ধন্যবাদ সবাইকে। হাসান ভাইকে অনেক ধন্যবাদ। হাসান ভাই তার শ্রদ্ধা নিবেদন করলেন জাতির পিতার প্রতি। এ পর্যায়ে আমরা কবির জুয়েলকে আহ্বান করব তার শ্রদ্ধা নিবেদন করার জন্য। কবির জুয়েল কি আমাদের সঙ্গে আছেন? কবির জুয়েল কি আমাদের সঙ্গে আছেন? কবির জুয়েল যদি না থাকে তাহলে শাহিন সেলিম, তাকে আহ্বান করব তার শ্রদ্ধা নিবেদন করার জন্য। শাহিন সেলিম সমবায়ী ক্যাডারের সদস্য, আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, সময় নিচ্ছি। আগস্ট শোকের মাস, শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ। এই শোকের মাস
এই মাসে আজকের যে আয়োজন বঙ্গবন্ধু কবিতায় বঙ্গবন্ধু, এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাদি ভাইয়ের প্রতি। আর সেই সাথে জাতির পিতা এবং বঙ্গমাতার প্রতি বিনত শ্রদ্ধা। আমি একটা জিনিস জাস্ট একটু অ্যাড করতে চাই যে আসলে 15ই আগস্ট এর সাথে 21 আগস্টের একটা সম্পর্ক, এই দুটা আমার কাছে কেন জানি বরাবরই মনে হয়েছে একই সূত্রে গাঁথা। এবং সেই শোকের মাসটা, সেখান থেকে আমাদের শক্তি নিয়ে আগামী পথ চলায় 31 ব্যাচ সর্বদা কাজ করবে, সেটাই প্রত্যাশা। আমি আবৃত্তি করছি শামসুর রহমানের তিনি এসেছেন ফিরে কবিতাটি। লতা গুল্ম, বাঁশঝাড়, বাবুই পাখির বাসা, আর মধুমতি নদীটির বুক থেকে বেদনা বিহ্বল ধ্বনি উঠে মেঘমালা ছুঁয়ে ব্যাপক ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এখন তো তিনি নেই, তবু সেই ধ্বনি আজ শুধু তারই কথা বলে। মেঘনা নদীর মাঝি যখন নদীতে ভাটিয়ালি সুর তোলে, তার পালে লাগে দীর্ঘদেহী সেই পুরুষের দীর্ঘশ্বাস। যখন কৃষক কাস্তে হাতে ফসলের যৌবনের উদ্বিগ্ন উল্লাস দেখে মাতে, তখন মহান সেই পুরুষের বিপুল আনন্দ ধ্বনি ঝরে ফসলের মাঠে। যখন কোমর গড়ে মাটির কলস, ঘটি বাটি, নানান পুতুল চাকা ঘোরাতে ঘোরাতে, তখন সৃজন শিল্পে তার জেগে ওঠে মহান নেতার স্বপ্নগুলি। উচ্ছ্বসিত লাউ ডগা, কচু পাতা, কুতলা, পোয়াতি কোমর বউ। ওরা তাকে হত্যা করে ভেবেছিল তিনি সহজে হবেন লুপ্ত করুণা জাল আর ধোঁয়াশায়। মাটি তাকে চাপা দেবে বিস্মৃতির জন্মান্ধ পাতালে। কিন্তু তিনি আজ সগৌরবে এসেছেন ফিরে, দেশপ্রেমিকের দীপ্র উচ্চারণে, সাধারণ মানুষের প্রখর চৈতন্যে, শিল্পীর তুলিতে, গায়কের গানে, কবির ছন্দের আন্দোলনে, রৌদ্রঝলসিত পথে, মহামিছিলের পুরোভাগে। ধন্যবাদ সবাইকে। শাহিন সেলিমকে অনেক ধন্যবাদ, সে তার হৃদয় নিংড়ানো অভিব্যক্তি আমাদেরকে শোনালো কবিতার চরণে। এ পর্যায়ে আমরা আহ্বান করব শাহ আলম কিরণ শিশিরকে, রেলওয়ে ক্যাডারের সদস্য, তার শ্রদ্ধা নিবেদন করার জন্য। শাহ আলম কিরণ শিশির। শাহ আলম কিরণ শিশির কি আছেন আমাদের সঙ্গে? যদি শাহ আলম কিরণ শিশির না থাকেন, তাহলে কাজী শাহনেওয়াজ ভাইকে আমরা অনুরোধ জানাবো তার শ্রদ্ধা নিবেদন করার জন্য। কাজী শাহনেওয়াজকে আমাকে শুনতে পাচ্ছেন? কাজী শাহনেওয়াজ আপনার হাত উঁচু করেছেন, অর্থাৎ আপনি আমি আপনাকে শুনতে পাচ্ছি ভাই। আপনি এখন আপনার শ্রদ্ধা নিবেদন করতে পারেন। হ্যাঁ হাদি ভাই, আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আর এই উদ্যোগ নেওয়ার জন্য। এই শোকের মাস আগস্টে আপনাকে আরো একবার ধন্যবাদ জানাতে হবে আমাকে। আমি এই শোকের মাসে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, আমাদের রাজনীতির কবি রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের শহীদ সকল সদস্যদের প্রতি আমার অকৃত্রিম এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আবৃত্তি করছি আমি এবং আমার মুজিব, কবি আইভি রহমান। আমি তখন ছোট, বুঝি না কিছুই, কাকে বলে রাজনীতি, কূটনীতি বা যুদ্ধনীতি। শুধু বুঝি বুকের ভেতরে একটাই নাম, উচ্ছল্লে সদা বহমান, চোখের বারান্দায় কাজলের সমান, এক শিখা জলে অবিরাম,
শেখ মুজিবুর রহমান। উদ্ধত শির যার পর্বত প্রমাণ, মহিয়ান তিনি একাই সাত আসমান। সেই দিনের এক ঘুম ভাঙা ভোরে আমি জানলাম আমার বহমান নদী আচানক থেমে গেছে। জানোয়ার জন্তুর ঘৃণ্য চরে পড়ে আছে কি নিষ্ঠুর মুখ থুবড়ে। আমি জানলাম আমার পর্বত সমান সেই নাম লুটিয়েছে রক্ত গঙ্গায় নিঃশেষ করে প্রাণ, তবুও লুণ্ঠিত হতে দেয়নি তার অর্জিত অহংকারী সম্মান। আমি জানলাম নেমেছিল কি করুণ প্রবল ঢল। আমি জানলাম আমার ছোট্ট বুক পাজর মুচড়ে দুর্বল বন্ধ হয়েছিল ধুক ফুক হৃদ কদতল। আমি জেনেছিলাম খাবার নামেনি কণ্ঠনালী ভেদ করে, আকাশ বাতাস কাঁপিয়ে বুক চিরে এসেছিল অভিশাপ ঘৃণ্য তাদের তরে। আজ বহু বহু দিন পর আমার যখন বলিষ্ঠ কণ্ঠস্বর বুঝে নিয়েছি রাজনীতি, মাঝে মাঝে অবাক হয়ে দেখি নির্জনে নীরবে আজও বসে থাকি সেই ছোট্ট আমার হাত ধরে। আজও 15 আগস্ট কাঁদে আমার স্মরণের তপ্ত বালুচরে। এখনো এই দিনে আমি স্থবির মুড়ো মৌন থাকি দিনমান। আমি শুধু জানি কি করে দাফন করি বুক জমিনের অতল তলে সেই একটি নাম। আমি শুধু জানি কি ব্যথায় ঢেকে রাখি আমার কান্না প্রসাদ আকাশ সমান অভিশাপের হাত। আমি শুধু জানি কতটা লজ্জায় ঢাকি আখিপাত। আমি শুধু জানি আমার ক্ষতের সুপ্ত অভিসম্পাত কতটা কালো করে দেয় আমার এই যৌবন ধারাপাত। আমি কারো কাছে যাইনি কোনো ক্ষণে, কেঁদেছি একা গোপনে সংগোপনে। আমি কারো কাছে যাইনি, বন্ধ করেছি মন কপাট, জেনেছি এটাই নীতি রাজ্যপাট। কি কূট কৌশলে চলে এখানে বাণিজ্য সবার, কি অবলীলায় চেপে ধরে গহীন অন্ধকার। অলক্ষ্যে লক্ষ্যে চলে চালায় ধান্দা যার যার, কে করে কার বিচার। বড় হতে হতে দেখে নিয়েছি আমি, জেনে নিয়েছি ভাগ্য আমাদের সবার উঠে দাঁড়াতে দেয়নি যারা তাকে, আমরা শিকার তাদেরই বারংবার। তবুও আমাদের নেই লাজ লজ্জা তিরস্কার, সময় নেই যেন ছুড়ে দেবার ঘৃণ্য ধিক্কার। চেয়ে চিনতে চলি করি তাদের সাথে আতাত, আমার সমগ্র তাতে তাদেরই পক্ষপাত। আমার জানা নেই আজও জনকের তরে আমাদের এই কন্দন কতদিন ঝরাবে আমাদের রক্তস্রোত হৃদস্পন্দন। কতদিনে পাবো সম্পূর্ণ বিচারের ফল, কতদিনে ফুটবে সাফল্যের লাল উৎপল। হাসবে আমাদের সিক্ত আখি টলমল, আশাবাদ আমি পথে পথে মেলে দেই আমার অশ্রু সবুজ ভেজা সবুজ শামিয়ানা। বিছিয়ে রাখি সারা আঙ্গিনা জুড়ে পুষ্প বিছানা, খুব সন্তর্পণে বানাই শুধুই তার তরে নরম মসৃণ মসৃণ পথ যত্নে আদরে। আমার অক্ষমতা ক্ষমা করে তিনি হাসবেন আমাদের ভেতরে, তিনি কেবল তিনি আবার সেই উত্তাল একাত্তর আরো একবার আবার জাগাবেন। ধন্যবাদ সবাইকে। তখন ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার শত ব্যস্ততার মধ্যেও জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সকল ব্যস্ততাকে দূরে সরিয়ে আপনি আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং সুন্দর হৃদয় নিংড়ানো একটা কবিতা আমাদেরকে আপনি পাঠ করিয়ে শুনিয়েছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আহ্বান করব কবিতা পাঠের জন্য কবির জুয়েল। কবির জুয়েল যদি যোগদান করে থাকেন ইতিমধ্যে, যদি কবির জুয়েল যোগদান না করে থাকেন তাহলে শাহ আলম কিরণ শিশির, যদি শাহ আলম কিরণ শিশির যোগদান না করে থাকেন তাহলে মুশফিকুর রহমানকে অনুরোধ জানাচ্ছি কবিতা পাঠের জন্য। মুশফিকুর রহমান। ধন্যবাদ ভাই। মুশফিক আনমিউট করে নিতে হবে। মুশফিক আনমিউট করে নিতে হবে। আনমিউট করে নিতে হবে মুশফিক। জি ধন্যবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং তার পরিবারের নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকে আমি সারোয়ার জাহানের একটি কবিতা পড়ছি। কবিতার নাম 15 আগস্ট 1975।
15ই আগস্ট 1975, সেদিন শেষ রাত, চারিদিকে শুনশান নীরবতা। তখনও শুরু হয়নি পাখির ঘুম ভাঙানিয়া গান। মুয়াজ্জিনের সুরেলা কণ্ঠে সবে ধ্বনিত হচ্ছিল তখন ফজরের আজান। ঠিক এমন সময় কিছু বেজন্মা সামরিক জান্তা সঙ্গিনী সমেত খুব ভয় ও জড়তা নিয়ে পিতা 32 নম্বরে তোমার সামনে এসে দাঁড়ালো। ওদের অধ্যত্ত আচরণে তোমার চোখে জ্বলছিল ক্রোধের আগুন। তাই কি পান্ডাদের চোখে মুখে ভয় দানা বেঁধেছিল ভীষণ? বুঝিবা তোমার ক্রোধের বহিঃশিখায় ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই কি ভিতরে ভিতরে এত সাজো আয়োজন, বাংলার স্বপ্নদ্রষ্টা মুক্তির কবিকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার? 15ই আগস্ট 1975, এক কাল রাত, কালের সূর্যকে নিভিয়ে দেবার আয়োজন দেখে সে রাতে একটি নক্ষত্র ফোটেনি আকাশে। পৃথিবী থমকে গিয়েছিল, এমনকি একটি পাখিও তোলেনি কলরোল। এমনই নিথর দেহ পড়েছিল ওদের নির্লজ্জ বর্বর আয়োজন দেখে। জানি তুমি একটু ভয় পাওনি, তোমার হৃৎপিণ্ড ছিল বঙ্গোপসাগরের মতো বিশাল। তার চেয়ে বড় কথা, তুমি ছিলে বাংলার স্বপ্নদ্রষ্টা এবং মহান মানবতার মুক্তির কবি। ধন্যবাদ সবাইকে। মুশফিককে অনেক ধন্যবাদ। মুশফিক তার শ্রদ্ধা নিবেদন করলো জাতির পিতার স্মৃতির উদ্দেশ্যে। আমরা এ পর্যায়ে আহ্বান করছি আসমা আক্তারকে, কাস্টমস কার্ডারের সদস্য আসমা আক্তার, সে তার শ্রদ্ধা নিবেদন করবেন এখন আপনাদের সামনে। আসমা আক্তার। ধন্যবাদ হাদি ভাই। হাদি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হাদি ভাই, এরকম একটি আয়োজনে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আর যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। সর্বোপরি এই শোকের মাসে 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের প্রতি, সকলের আত্মার প্রতি মাগফিরাত ও শ্রদ্ধা জ্ঞাপন করে আমি পাঠ করছি কবি আবুল হোসেনের থাকো আরো কিছুদিন থাকো। তোমাকে হারাতে পারি না এখনো, হে নায়ক তুমি চলে যেতে পারো না। এমনই হঠাৎ হুট করে তুমি চলে যাবে, ছিল কি এমন ধারণা? তুমি তো কখনো আমাদের ছেড়ে থাকোনি, যাওনি জৌলুসের আসনে। তুমি চলে গেলে থাকবে কি আর, থাকবে কি আর আমাদের জীবনে? কার ডাকে গলা মেলাবো আমরা, জ্বালবো আগুন স্লোগানের মশালে, হই হই করে ঘর ছেড়ে চুমু খাবো বড় রাস্তার দুগালে। হাসতে হাসতে হাত করা পড়ে জেলের সেলে আস্তানা পড়বো, ঝড়ে পড়ে আর বন্যায় ভেসে জীবনের মুখ দেখে তবেই ছাড়বো। বিশ্বাসের বুক ভরে দিয়ে পথ কে আর দেখাবে দুস্তর রাত্রে? কার হাতে হাত রেখে নির্ভয়ে উঠে যাব খাড়া পাহাড়ের কাছে? তোমাকে ছাড়তে পারি না এখনো, হয়নি সময় তোমার যাওয়া। এখনো তোমার কাছে আমাদের বাকি আছে ঢের চাওয়া পাওয়া। চিরকাল যদি নাই থাকো, আরো কিছুদিন থাকো আমাদের সঙ্গে। দিয়ে যাও আলো আর কিছু গান, হাসি খুশিহীন এই স্বাধীন বঙ্গে। ধন্যবাদ। আসমা আপাকে অনেক ধন্যবাদ। আসমা আপা, আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনি জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সময় বের করে আমাদের সঙ্গে যোগদান করেছেন, এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ। আমি এই পর্যায়ে আহ্বান করব তনুশ্রী সান্যালকে। তনুশ্রী সান্যাল যদি আমাদের সঙ্গে থাকেন, আমি তনুশ্রী সান্যালকে আহ্বান করব কবিতা পাঠের জন্য। তনুশ্রী সান্যাল। তনুশ্রী সান্যাল যদি না থাকেন তাহলে তোফাজ্জল হোসেন, যদি তোফাজ্জল হোসেন না থাকেন তাহলে ইফতেখার হোসেন, যদি ইফতেখার হোসেন না থাকেন তাহলে রহমান শুভ্র। রহমান শুভ্র, আপনি তো আছেন, আপনি আপনার শ্রদ্ধা নিবেদন করতে পারেন। রহমান শুভ্র যদি না থাকেন তাহলে কামরুজ্জামান সরকার, আপনাকে আহ্বান করছি আপনার শ্রদ্ধা নিবেদন করার জন্য। কামরুজ্জামান সরকার। রহমান শুভ্রকে আমরা দেখতে পাচ্ছি,
আসসালামু আলাইকুম। হ্যাঁ হাদি ভাই, আমি যাব? হ্যাঁ, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা 15 আগস্টে নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। আমার কবিতাটি আমার নিজেরই লেখা গীতি কবিতা। কবিতাটি বাংলা একাডেমির বঙ্গবন্ধু বিষয়ক 100 গানের মধ্যে নির্বাচিত হয়েছে। একটি বই আসছে বাংলা একাডেমি থেকে, সেখানে একটি গীতি কবিতা। আমি সেটাই আর কি শোনানোর চেষ্টা করব। টঙ্গিপাড়ার খোকা থেকে বাংলাদেশের প্রাণ, শৃঙ্খল ছিঁড়ে ছিনিয়ে আনা বিজয় উপাখ্যান। বাংলা মায়ের চোখের কাজল, মান আর অভিমান, বঙ্গবন্ধু সবার প্রিয়, লাল সবুজের গান। শ্যামল কোমল মাটির বুকে উজান ভাটির দেশে, এমন সোনার খোকা কেবল একটি বাড়ি আসে। জাগিয়ে দিয়ে যায় সে খোকা ন্যায়রে কেড়ে ঘুম, স্বাধীনতার স্বপ্নে বিভোর যাই পড়ে যাই ধুম। বাংলা মায়ের নাকের নোলক ঘুম পাড়ানি গান, বঙ্গবন্ধু সবার প্রিয়, লাল সবুজের গান। ভোরের পাখি যে গান গেয়ে ঘুম ভাঙিয়ে যায়, সে গান খোকার হৃদয় জুড়ে সংগ্রামী চেতনায়। পলির বুকে জেগে ওঠে একটি দেশের ছবি, খোকা তো সেই বাংলা নামের মহাকাব্যের কবি। বাংলা মায়ের নয়নমণি 12 মাসি গান, বঙ্গবন্ধু সবার প্রিয়, লাল সবুজের গান। ধন্যবাদ। কামরুজ্জামান সরকারকে অনেক ধন্যবাদ। সে তার শ্রদ্ধা নিবেদন করলো, স্বরচিত কবিতা পাঠ করে শুনিয়েছেন, যেটা তিনি অনুভব করেছেন তার হৃদয়ে বঙ্গবন্ধুর জন্য। সেই শব্দ দিয়ে তিনি কবিতা সাজিয়েছেন এবং আমাদেরকে পাঠ করে শোনালেন। এজন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কামরুজ্জামান সরকারের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। এ পর্যায়ে আমি আহ্বান করছি রুকসানা খানম। রুকসানা খানম আমাদের সঙ্গে এখন আছেন। আপনাকে আহ্বান করছি আপনার শ্রদ্ধা নিবেদন করার জন্য। রুকসানা খানম, রুকসি, শিক্ষা ক্যাডারের সদস্য রুকসানা খানম। ধন্যবাদ। হাদি ভাই, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আপনাকে। শুভরাত্রি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহাকালের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি রাজনীতির কবির প্রতি একটি কবিতা আবৃত্তি করছি। ভোর থেকে জনসমুদ্রের উত্তান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল
এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে দিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতির মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুলারীরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালে। তখন পলকে দারুণ ঝড়কে তুলিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জল সমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। এই বোধহয় তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। রোকসানা রক্সিকে অনেক ধন্যবাদ, সে তার শ্রদ্ধা নিবেদন করলো। আমরা এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের ব্যাচমেট জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম রাজু। নাজমুল ইসলাম রাজু, আপনাকে আহ্বান জানাচ্ছি আপনার শ্রদ্ধা নিবেদনের জন্য। নাজমুল ইসলাম রাজু যদি না থাকে তাহলে শাহ আলম কিরণ শিশিরকে অনুরোধ জানাচ্ছি তার শ্রদ্ধা নিবেদনের জন্য। যদি শাহ আলম কিরণ শিশির না থাকে তাহলে ধন্যবাদ। শিশির, আচ্ছা শিশির আছে, হ্যাঁ শিশির। ধন্যবাদ হাদি ভাই। হাদি ভাই শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে শিশির, শোনা যাচ্ছে। শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রহমান সহ তার পরিবারের সদস্য যারা 15 আগস্ট শাহাদাত বরণ করেছিলেন, সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার উদ্দেশ্যে কবিতা পাঠ করছি। কবিতা বঙ্গবন্ধু। রোজিনা মাহমুদের রোজির লেখা একটি কবিতা পাঠ করে আমি শোনাচ্ছি সবাইকে। বঙ্গবন্ধু মানে 6টি বর্ণে একটি শব্দ নয়, বঙ্গবন্ধু মানে অভিধান, যেখানে রয়েছে বাঙালি সংস্কৃতির ইতিহাস শাখা প্রশাখার চিরপ্রবাহমান। 6 দফা 7ই মার্চের ভাষণ, 69-এর গণ অভ্যুত্থান, এ সবই বঙ্গবন্ধুর অবদান। বাঙালি মুক্তির সনদ 6 দফা রচনা করেছিল যখন, স্বাধীনতার বীজ বপন করেছিল তখন। সাগরের মতো বিশাল হৃদয়ের অধিকারী 7.5 কোটি বাঙালির দায়িত্ব কাঁধে নিয়ে হয়েছিল বিধ্বস্ত বাংলার কাণ্ডারি। যুদ্ধ বিধ্বস্ত দেশ, মেরুদণ্ডহীন অর্থনীতি, অসীম সাহস প্রত্যয় এগিয়ে নিয়েছিল দেশের গতি। সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্বল্প সময়ে দিয়েছিল পূর্ণাঙ্গ সংবিধান, বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুর নাম। বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে বঙ্গবন্ধুর নাম কুচক্রী হায়ানা 15 আগস্ট ঘটিয়েছিল বাংলার ইতিহাসে নৃশংস হত্যাযজ্ঞ, মহাকালের মহাপুরুষের মহাপ্রয়াণ। কবিতা অবিনশ্বর বঙ্গবন্ধু। হে মুজিব, কে বলেছে তুমি নাই, কে বলেছে তুমি নাই, আমি 56,000 বর্গ মাইল জুড়ে তোমায় খুঁজে পাই। তুমি দিয়েছো নতুন প্রাণ, করেছো মোদের মুক্তি, তোমার উঁচু ধ্বনিতে আজও খুঁজে পাই শুভ শক্তি। তুমি বিনে স্বাধীনতা এ তো কেবলই শব্দ, তোমার কণ্ঠের আওয়াজেতে শত্রু হয়েছে জব্দ। তোমায় পেয়ে বাংলার মাটি, বাংলার জল, বাংলা পেয়েছে প্রাণ, তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু, শত সুরে বাজে আজ বাংলার জয়গান। হারিয়ে যাবে না তুমি কখনো হে বঙ্গীয় বীর, তুমি লাল সবুজের পতাকা দিয়েছো, দিয়েছো স্বাধীন নীর।
তোমার জন্য ভক্তি অতি বিনম্র শ্রদ্ধা যত, তুমি বিনে হায় এ বাংলা আজ কি করে স্বাধীন হতো। তুমি অতি মহিয়ান, তুমি মোর গৌরব, আজ তোমার পায়ে লুটায়ে পড়ুক শত ফুলের সৌরভ। ধন্যবাদ হাদি ভাই, ধন্যবাদ সবাইকে। শিশিরকে অনেক ধন্যবাদ। শিশির তার শ্রদ্ধা নিবেদন করলো। আমরা এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জাকারিয়াকে আহ্বান জানাচ্ছি, সে তার শ্রদ্ধা নিবেদন করবে এখন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। বিশেষ করে 31তম বিসিএস ক্যাডারের উদ্যোগে যে আয়োজনটি করা হয়েছে আজকে, শতবর্ষে শত কবিতা পাঠের আসর। আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক এবং 15 আগস্টে একই সাথে যারা শহীদ হয়েছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল এবং ছোট্ট শেখ রাসেল সহ আরো যারা সেদিন শহীদ হয়েছিলেন ঘাতকের বুলেটে এই বাংলাদেশের এই মাটিতে জন্ম নেওয়া সেই পাপিষ্ঠরা যারা সেদিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের পাপ আমাদেরকে এখনো ভয়ে বেড়াতে হচ্ছে, তাদের পাপের মোচন এখনো হয়নি। আমরা আজকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমাদের কিছুটা দায়ভার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি মাত্র। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেদিনের এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোন যারা তাদের সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি আজকের আয়োজন উপলক্ষে। সেটি ছিল জয় মুজিবুর রহমান। নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড় করে যদি যারা তার পুত্র সমবিশ্বাস ভাজন। জাতির জনক যিনি অতর্কিতে তারই নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর। সারা দেশ ভাগী হয় পিতৃঘাতী সেই ঘোর পাপের, যদি দেই সাধুবাদ, যদি করে অপরাধ ক্ষমা। কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা, একদা বর্ষণ হয় বজ্ররূপে সেই অভিশাপের। রক্ত রেখে আনে রক্ত, হানাহানি হয়ে যায় হৃদ, পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা। পাপ দিয়ে শুরু যার নিজেই সে নিত্য বিভীষিকা, ছিন্নমস্তা দেবী যেন পান করে আপন শনি। বাংলাদেশ থেকো না কো নীরব দর্শক, ধিক্কার মুখর হও, হাত ধুয়ে এড়াও নরক। যতদিন রবি পদ্মা মেঘনা গৌরে যমুনা বহমান, ততদিন রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকি দিকি আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান। নাই নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জাকারিয়াকে অনেক ধন্যবাদ যে জাকারিয়া তার শ্রদ্ধা নিবেদন করলো জাতির পিতার স্মৃতির প্রতি এবং 15 আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার হৃদয় নিংড়ানো শব্দগুচ্ছ দিয়ে সে তার শ্রদ্ধা নিবেদন করেছেন। এ পর্যায়ে আমি আহ্বান করব কবির জুয়েলকে আহ্বান করব তার শ্রদ্ধা নিবেদন করার জন্য। কবির জুয়েল, কৃষি ক্যাডারের সদস্য কবির জুয়েল ভাই। আমি সম্মানিত সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে যদি একটু পিছনে সময় দেওয়া যায়। আমি একটু বাইরে ছিলাম, একটু জাস্ট ইন করলাম, আমি বিনীতভাবে অনুরোধ করছি। ওকে 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 আমরা এ পর্যায়ে আহ্বান করছি মোহাম্মদ নাজমুল ইসলাম কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম হাদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ইসলাম, আপনার শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনাকে আহ্বান করছি। ভাই আমি এই ড্রাইভিং করতেছিলাম, বাসায় ফিরলাম,
আচ্ছা আচ্ছা আহ, আচ্ছা যদি আমাকে হ্যাঁ, একটু আমি 5 মিনিট পরে একটা কবিতা হ্যাঁ, পরে বলছি। যোগদান করবে, ঠিক আছে, ওকে। আমরা এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি শারমিন দিল আফরোজ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শারমিন দিল আফরোজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শারমিন দিল আফসোস, যদি আপনি শুনতে না পান তাহলে আমরা ইফতেখার আলম ভুইয়ার কাছে চলে যাব। ইফতেখার আলম ভুইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হাদি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যদি আপনি আপনার শ্রদ্ধা নিবেদন করতেন। জি 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 হাদি ভাই, আপনি আমাকে বলেছিলেন বেশ আগে যে একটি কবিতা আবৃত্তি করতে হবে, কিন্তু আমি আসলে ওই যে আপনাকে বলেছিলাম কিছু সমস্যা, বাট আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের মানে বিশেষ করে যারা আমরা সরকারি চাকরি করি, সমগ্র দেশবাসী তো আছেই, বাট আমরা তার প্রতি আসলে চিরকৃতজ্ঞ। কারণ একটি স্বাধীন দেশের একটি স্বাধীন সিভিল প্রশাসনের আমরা কর্মকর্তা অথবা কর্মচারী যাই হই না কেন, আমাদের একটি মানে এটি আমাদের জন্য অনেক বড় পাওয়ার বিষয়, যেটি হয়তোবা আজকে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা যদি সেই সময় তার নিজের জীবন বাজি রেখে এবং তার পুরো পরিবারকে বিপদের মুখে না ফেলে যদি উনি সেই উদাত্ত আহ্বান না জানাতেন 7ই মার্চে, এবং তার পূর্ববর্তী বিভিন্ন সময়ে তার সেই ছোট্টবেলা হতে দেশকে স্বাধীন করার জন্য তার যে অকুল প্রয়াস ছিল, তার যে মানে অদ্ভুত যে তার একটা প্রেরণা ছিল, সেটি আসলেই মানে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ তো থাকবই, পাশাপাশি প্রতি বছর সময় সময়ে এবং আমাদের প্রতিদিনই হয়তোবা আমরা তাকে স্মরণ করি যে তিনি আমাদেরকে আসলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা আসলে তার প্রতি এই মহান শোকের মাসে আমরা তার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ হাদি ভাই। ইফতেখার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা রহমান শুভ্রের কাছে চলে যাব। রহমান শুভ্র, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনাকে অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধা নিবেদন করার হ্যাঁ, জন্য। আমি শুনতে পাচ্ছি ভাই। আমাকে কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, ঠিক আছে। আসলে আমার প্রিপারেশন ছিল না। আমি জাস্ট 2 মিনিট আগে একটু গ্রুপ পোস্ট গুলো দেখলাম। দেখছি যে অনেকগুলো কবিতা এখানে শেয়ার করা আছে। তো যাই হোক, আসলে হাদি ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে 15ই আগস্ট যেহেতু করোনা সিচুয়েশনে আমরা আসলে গেট টুগেদার বা এরকম কোনো অনুষ্ঠান করতে পারছি না, এখানে মুজিব স্মরণে আমরা কোনো সভা করতে পারছি না, সেক্ষেত্রে জুম মিটিং আয়োজন করার জন্য আমি 21তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবাই শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করছেন, সেজন্য সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আর 15ই আগস্ট নিয়ে আসলে বলার কিছু নাই। আমার শব্দ ভান্ডার খুবই সীমিত, যে কারণে এত বিশেষণ দিয়ে আমি বলতে পারবো না। তবে আমার কাছে 15ই আগস্ট মানেই হচ্ছে একটা অন্ধকার রাত, একটি কৃষ্ণ গহ্বরের মতো, যেখানে সকল দুঃখ বেদনা ছাড়া আর কিছু নাই। যাই হোক, তো আমি একটা ছোট কবিতা যেটা দেওয়া হয়েছে গ্রুপ পোস্টে নাসির আহমেদ সাহেবের গুলিবিদ্ধ বাংলাদেশ, এটার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি স্মরণ করছি। গুলিবিদ্ধ বাংলাদেশ, নাসির আহমেদ সাহেব। দেয়ালে গুলির ক্ষত, সিঁড়িতে রক্তের দাগ, এতকাল পরও অবিনাশী চিহ্ন হয়ে থেকে আছে, মোছেনি এখনো। পিতৃহননের ওই কলঙ্কিত স্মৃতি যেন ঝড়ো হাওয়ার উদ্দাম নিয়ে তোলপাড় করে। কখনো কখনো টলে ওঠে বাংলাদেশ প্রবল ধিক্কারে। শুধু ওই সিঁড়ি নয়, 56,000 মাইল জুড়ে ছড়ানো এই রক্ত চিহ্ন নিঃশব্দে বলছে বারে বারে, আরে এ যে সিঁড়ি কিংবা পিতার বক্ষ নয়, যত দূরে দৃষ্টি যায় তাকাও, দেখবে বাংলাদেশ গুলিবিদ্ধ। এই রক্ত কত সাগর অনিঃশেষ, বয়ে যাবে কাল থেকে কালান্ত। ইতিহাস ছুঁয়ে রক্ত আমাদের প্রিয় স্বাধীনতার প্রখর সূর্য, নাম উচ্চারণ মাত্র শ্রদ্ধায় পড়বে মাথা নুয়ে।
ধন্যবাদ সবাইকে। রহমান শুভ্র ভাইকে অনেক ধন্যবাদ। সে চেষ্টা করেছে তার শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই শোকের মাসে বঙ্গবন্ধু স্মৃতির উপর যারা শ্রদ্ধা নিবেদন করছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ, এবং তারা আগামীতে তাদের এই চর্চা অব্যাহত রাখবে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে যুক্ত হয়েছেন জনাব শামসুজ্জামান বাবু। বাবু ভাই কি এখনই পড়বেন নাকি একটু পরে পড়তে চাচ্ছেন? বাবু ভাই যদি একটু দেরি করে পড়েন তাহলে তার আগে তানিয়া হাসিন, তার কাছ থেকে আমরা একটা কবিতা করে পড়ি। আমি যে মিটিং থেকে বের হলাম, আমি একটু পরে পড়ি। হ্যাঁ, ওকে, তাহলে তানিয়া হাসিন, আছি আমি। আপনাকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনি যদি আমাদেরকে একটা কবিতা পড়ে শোনাতেন। তানিয়া হাসিন কি আমাকে শুনতে পাচ্ছেন আপা? আসসালামু আলাইকুম হাদি ভাইয়া, আমি আসলে আজকে প্রস্তুত নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অন্য কারো কাছে চলে যাই। শারমিন দিল আফরোজ, আপনি কি শুনতে পাচ্ছেন? শারমিন দিল আফরোজ যদি শুনতে না পান তাহলে কবির জুয়েল, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মানে আসসালামু আলাইকুম, আচ্ছা শারমিন আফরোজ বলছি। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমি আসলে আজকে সুন্দর সুন্দর কিছু কবিতা শুনতেই আসা এবং কবিতার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অ্যাকিল বিসিএসকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আশাটা আমার একদমই শ্রোতা হিসেবে এবং বলতে গেলে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই। আপনাদের অনুষ্ঠানের জন্য শুভকামনা জানিয়ে আমি আছি আপনাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এ পর্যায়ে আমি আহ্বান করছি কবির জুয়েলকে। কবির জুয়েল তার শ্রদ্ধা নিবেদন করবে আমাদের, এখন কবিতা পড়ে শুনিয়ে আমাদের সঙ্গে তিনি একত্রতা প্রকাশ করবেন। কবির জুয়েল। আসসালামু আলাইকুম। আসলে আমি একটু জরুরি কাজে একটু বাইরে ছিলাম, তো আসলে বারবার মিস করতেছিলাম যে হয়তো ঠিক টাইমে হয়তো প্রোগ্রামটাতে যুক্ত হতে পারবো না। তো আসলে বঙ্গবন্ধুর 15ই আগস্ট আমাদের আসলে বাংলাদেশের জন্য একটি এতই শোকাবহ দিন যে এর কোনো ভাবেই এর শোক প্রকাশ করে আমার মনে হয় না যে আমরা জাতি কখনো শেষ করতে পারবো। আমাদের আসলে আমরা এমন একজন প্রাণ পুরুষকে হারিয়েছি যিনি আসলে আমাদের সিভিল সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিসে যে আমরা যে মর্যাদা নিয়ে চাকরি করতেছি, আমরা যে বাংলাদেশ সিভিল সার্ভিস নামটি বহন করতেছি, তার স্রষ্টা, এবং তিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন পুরো জাতির মুক্তির যে একাগ্রতা নিয়ে পুরো জীবনটা কাটিয়েছেন। আমি আসলে বলতে গেলে শুধু একটা জিনিসই বলবো যে আসলে যারা তাকে বা যার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছেন তাদের মধ্যে আর যাই থাক মানুষের আত্মা ছিল না, নিশ্চয়ই কোনো শকুন শয়তান এর আত্মা ছাড়া কখনোই সম্ভব নয় যে মুজিবের মতো একজন মানুষকে হত্যা করতে পারে। আমি আমার আসলে কবিতার চেয়ে আমি তাকে নিয়ে 2 লাইন বলতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি, কারণ আমি যত ছবি শেখ মুজিবের দেখেছি অনলাইন থেকে, এবং আমি যেহেতু এগ্রিকালচার ক্যাডারে জব করি, আমি বঙ্গবন্ধু কৃষি পরিষদ নামে একটি গ্রুপ চালাই এবং গ্রুপটার অ্যাডমিন আমি। এই গ্রুপটা শুধু করার উদ্দেশ্য ছিল একটাই, যে বঙ্গবন্ধুর যত মানে দুর্লভ ছবি পাওয়া যায়, যত ভিডিও পাওয়া যায়, সেগুলোকে আমি একটা ডিজিটাল আর্কাইভের মতো করে আমার কৃষি সেক্টরে যারা বা এগ্রিকালচার সেক্টরে যারা কৃষিবিদ যারা তাদের মধ্যে এটিকে ছড়িয়ে দেওয়ার। এবং আমি গত 5 বছরেরও বেশি আমার গ্রুপটা পরিচালিত, এবং আমার গ্রুপের ভিতরে প্রায় এখন 5 থেকে 6 হাজার ছবি আছে। এমনও কিছু ছবি আছে যে ছবিগুলো আসলে অনেক বেশি দুর্লভ। তো যাদের যদি কখনো মনে হয় যে বঙ্গবন্ধুর কোনো দুর্লভ ছবি লাগবে, এরকম কোনো কিছু চাইলে আমি হয়তো বা চেষ্টা করে দেখতে পারি যে আমি আপনাদেরকে তেমন কোনো দুর্লভ ছবি বা ভিডিও হয়তো আপনাদেরকে কালেক্ট করে দিতে পারবো। এর পাশাপাশি আমি আমার এই বঙ্গবন্ধুর এই 15ই আগস্টের ব্যাপারে আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমি আমার চেষ্টায় আমার অধিদপ্তরে একটি বঙ্গবন্ধু কর্নার করেছি। এটি হয়তো বা ইনশাল্লাহ আগামী অক্টোবরের শেষে অথবা নভেম্বরের ফার্স্ট উইকেই আমার প্রতিষ্ঠান প্রধান আমাদের মহাপরিচালক স্যার, আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রী মহোদয় হয়তো বা ওনাকে দিয়ে উদ্বোধনের একটা পরিকল্পনা আছেন।
তো এটি আমার এই ছোট্ট কর্মজীবনে আমি মনে করি যে কৃষি বাতিঘর নামে যে আমি যে একটি মানে এটা কি বলবো অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেমে যে আমি একটি তথ্য কেন্দ্র তৈরি করেছি, সেখানে বঙ্গবন্ধুর উপর, মুক্তিযুদ্ধের উপর মোর দ্যান 200 বইয়ের উপর কালেকশন আছে, 200 থেকে 300 বই কালেকশন আছে, যা আমার মনে হয় যে যারা বঙ্গবন্ধুকে নিয়ে পড়তে চায়, পড়ার প্রতি আগ্রহী, তারা চাইলে আমার খামারবাড়িতে, এটা আমার ফার্ম গেট খামারবাড়িতে, তারা চাইলে এখানে যে কোনো মুহূর্তে আসতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। একটি ভালো এবং পরিচ্ছন্ন পরিবেশে বঙ্গবন্ধুকে জানা, মুক্তিযুদ্ধকে জানানোর একটা সুযোগ আছে। তো এটি আসলে আমি একটু আমার কৃষি বাতিঘর সম্পর্কে একটু মার্কেটিংও করে নিলাম বলতে পারেন, আপনাদের সবার জানানোর জন্য। তো এ পর্যায়ে আসলে আমি কবিতা নিয়ে আসলে এখন ওইরকম কোনো প্রিপারেশন নাই। তো তারপরেও হাদি ভাইয়ের সাথে আমি একটু বলবো, আমি একটা কবিতা আবৃত্তি করতে চেয়েছিলাম যে স্বাধীনতা শব্দটি যেভাবে আমাদের হলো। আমি জাস্ট 1 মিনিট একটু সময় নেব। একটু বলি, সেটা হচ্ছে যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এটা রোকসানা রক্সি আপনি জয়েন করার আগে একবার পড়েছে, তারপরেও আপনি পড়েন। আপনি যদি অন্য কোনো কবিতা পড়তে চাইতেন না তাহলেও আরো বেশি ভালো হতো, তারপরেও যদি আপনি পড়তে চান পড়তে পারেন। আসলে এটা শ্রদ্ধা নিবেদনের জায়গা, মানে মানুষের শ্রদ্ধাটা নিবেদন করতে পারলেই হচ্ছে। আমি আমার ভিতরের কথাটা বলতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি আসলে ওটা নিয়ে একটু হালকা প্রিপারেশনের মধ্যে ছিলাম, আমার মনে হয় যে এই শর্ট টাইমে আমার নতুন করে একটিতে যাওয়া আমার পক্ষে একটু নেওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আবৃত্তি ছন্দে হবে কিনা জানি না, বাট পড়ার ইচ্ছা দিতে হচ্ছে। তো আপনারা হয়তো যারা শুনছেন তারা বোরিং হবেন না, আশা করি কবিতাটা শুনবেন। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে শোভিত ফুলে উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, ব্রেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাধলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্তে যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতারি কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার এই আবৃত্তিটি শোনার জন্য। আর বিশেষ করে আজকের অনুষ্ঠানটি যিনি আয়োজন করেছেন, আমাদের বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদেরকে আসলে অফিসিয়ালি ধন্যবাদ দিতেই হয়। আর ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তিনি যে মহান কাজটি করেছেন, আমাদের অনেক বৃক্ষরোপণের করতে পেরেছি, এজন্য আমি আবারও কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। এবং বঙ্গবন্ধুর এই শোকাবহ আগস্ট মাসকে আমরা যেন শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ সিভিল সার্ভিসে থেকে আমরা যেন দেশের সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি, সর্বোপরি মেহনতি মানুষের যেন সেবা করতে পারি। কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন মেহনতি মানুষের ভাগ্য উন্নয়ন, কৃষকের ভাগ্য উন্নয়ন। আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো, আমাদের যার যা সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা আমাদের কৃষক পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমরা যদি দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ একটি স্বনির্ভর বাংলাদেশ আমরা পাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কবির জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দরভাবে আপনার অনুভূতি ব্যক্ত করেছেন। আমরা এই পর্যায়ে আহ্বান করব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নাহিদ হাসান। নাহিদকে অনুরোধ জানাবো যে সে আমাদের সঙ্গে তার শ্রদ্ধা নিবেদন করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর। নাহিদ হাসান। নাহিদ কি আমাকে শুনতে পাচ্ছে? ওকে, যদি নাহিদ না থাকে তাহলে এ পর্যায়ে আমি বাবু ভাইকে আহ্বান করব। বাবু ভাই, আপনি এখন শুরু করতে। নাহিদকে আমরা পেয়েছি। ইয়েস, নাহিদকে আমরা অনুরোধ জানাচ্ছি, নাহিদ আমাদেরকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1-2 লাইন যদি একটু শোনাতো। নাহিদ একটু আনমিউট করে নিতে হবে। নাহিদ একটু আনমিউট করে নিয়ে জাতির পিতার প্রতি তোমার শ্রদ্ধা নিবেদন করার জন্য তোমাকে অনুরোধ জানাচ্ছি। নাহিদ, আমাকে কি শোনা যাচ্ছে? নাহিদ, ওকে, যদি আমাকে শুনতে না পায় তাহলে আমি এবার এ পর্যায়ে বাবু ভাইকে বলবো। বাবু ভাই, আপনি তো এখন রেডি আছেন নাকি? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নাহিদ যদি থাকতো, নাহিদের কাছ থেকে কবিতা শুনতাম। যেহেতু নাহিদকে পাওয়া যাচ্ছে, বাবু ভাই আপনি শুরু করেন। হ্যাঁ, আনমিউট করে নিতে হবে বাবু ভাই। হ্যাঁ, আমি তো সবসময় রেডি, আর আমারটা তো সবসময় আনমিউট থাকে, এটা তো বোঝাই যায়, তাই না? যাই হোক, খাদিকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম এটি, আমি মাত্র মিটিং থেকে বের হলাম, আমি আর ডিস্টার্ব না করে কবিতায় চলে যাই। শোকের মাস, বঙ্গবন্ধু আমাদের অন্তরে। বঙ্গবন্ধু না হলে আমাদের এই বাংলাদেশ সৃষ্টি হতো না এবং আমরা এই অফিসারও আজ হতে পারতাম না। সুতরাং বঙ্গবন্ধুকে নিবেদিত সৈয়দ শামসুল হকের কবিতা, মুছে ফেলো মিছে অশ্রু তোমার। মুজিব মুজিব আকাশের নীল কালো মেঘে ঢেকে যায়, মুজিবের খুনে আকাশটা লাল আজও প্রতি সন্ধ্যায়। মুজিব ছিল তো মুজিব কোথায়, ভাঙে পাড় পদ্মায়, ধানের সবুজে মুজিবের ঢেউ বাংলায় বহে যায়। মুজিব এখনো ডাক দিয়ে যায় প্রতি জয় বাংলায়, মুজিবের ধ্বনি বিজয়ের ধ্বনি ইতিহাস পৃষ্ঠায়। মুজিব মুজিব ডাক ভেঙে ওঠে ঘন সুর দোতারায়, মুজিব মুজিব জেগে ওঠে ভোর রাত্রির সীমানায়। মুজিব আছে তো তাই আজও মাঝি টান দেয় বৈঠাই, মুজিবের সাথে বাড়ি ফেরে আজও যাত্রীরা নৌকায়। বাড়িতে বাড়িতে বড় হয় শিশু ধুলি মাখা আঙিনায়, মাঠে মাঠে আজও কৃষক মাটিতে বীজ ধান বুনে যায়। আজও শ্রমিকেরা কারখানা কলে জাগে হাতুড়ির ঘাই, মুজিব ছিল তো মুজিব এখনো ওই তাকে দেখা যায়। দেখা যায় ওই দিনে রৌদ্রে রাত্রের পূর্ণিমায়, আধারের বুকে এখনো আঘাত মুজিবিত করে যায়। মুজিব মরে না,
মরেনি মুজিব কোন বুলেটের ঘাই, বুলেটে পতিত দেহই কেবল অমর সে আত্মাই। মুছে ফেলো মিছে অশ্রু তোমার আজও এই বাংলায়, কুটিরে পাথারে নগরে ও গ্রামে পায়ে পায়ে হেঁটে যায়। অবিরাম হেঁটে চলেছে মুজিব রক্ত চাদর গায়ে। মুজিব মুজিব জনকের নাম এত সহজেই মোছা যায়। মুজিব মুজিব জনকের নাম এত সহজেই মোছা যায়। ধন্যবাদ, আমার কবিতা শেষ হলো। হাদি। বাবু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে এই সময় দিতে পেরেছেন। আপনি থাকবেন। তার আগে আমরা তনুশ্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তনুশ্রী দিদির কাছ থেকে একটা কবিতা শুনিয়ে এসে আপনার কাছ থেকে প্রয়োজনে আমরা আরো কবিতা শুনবো। তনুশ্রী দি কি আমাকে শুনতে পাচ্ছে? ঠিক আছে, লাইনে। তনুশ্রী দি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া আমাকে একটু সময় দেন, 2 মিনিট, আমি একটু বাইরে থেকে আসছি তো, একটু 2 মিনিট। আচ্ছা আচ্ছা, তনুশ্রীদির কবিতা পড়তে পড়তে আমি আমাদের একটি কবিতা, আমাদের সালিমুল শাহিন মেঘমল্লার কবি, এই কবিতাটি সে লিখেছে। আমি এই কবিতাটা আপনাদেরকে একটু শোনাতে চাই, কারণ যেহেতু আমাদের ব্যাচমেটরা কবিতা লিখেছে, এটা অনেক ভালো। কারণ এখনকার তরুণ প্রজন্ম কবিতা লিখতে পারছে, তারা অনুভূতিতে বঙ্গবন্ধুকে অনুভব করতে পারছে, বাংলাদেশকে অনুভব করতে পারছে। এটা একটা, আমি মনে করি, অভাবনীয় একটা দিক। বঙ্গবন্ধু যতদিন প্রজন্ম থেকে প্রজন্ম থাকবে, ততদিন তাদের অন্তরে বঙ্গবন্ধু বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, নক্ষত্র বছরের পর নক্ষত্র বছর জীবিত থাকবে। আমি মেঘমল্লার কবি সালিমুল শাহিনের একটি কবিতা পড়ে শোনাচ্ছি আপনাদের। সেদিন প্রতীক্ষা ঘনীভূত হয়, ঘন হয়ে আসে সব পাখি, নদী, মাঠ, বৃক্ষ বাংলার। বিদ্রোহী এই শহরে এঁটে যায় বাংলাদেশের মুক্তিপ্রিয় প্রাণ সব। লোহিত অনলে ঝলসে ওঠা পাখা থেকে জন্ম নেয় অগ্নিশ্লোক। জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। চেনা জানা দূরত্বে দাঁড়িয়ে থাকা আগন্তুক ভাবে, মুজিব মানেই কি আকাশ তবে? প্লাবনে প্লাবনে, স্লোগানে স্লোগানে জেলের তালা ভেঙে গেলে বাংলা পায় অতিকায় মেঘের ছায়া। বৃক্ষ সব, পাতা সব, পাখি সব, নদী সব কানে কানে দিয়ে যায় মেঘমল্লার। সেই থেকে আমরা তোমাকে ধন্যবাদ। সালিমুল শাহিনকে অনেক ধন্যবাদ যে সে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছে। শুধু সালিমুল শাহিন না, আমাদের অনিন্দ মাহবুব, সেও বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা লিখেছে। আমরা চেষ্টা করব যে আমাদের কৃতজ্ঞতা নানাবিধ ভাবে যেন আমরা প্রকাশ করি, সেটা আমাদের লেখনীর মধ্য দিয়ে হোক, কবিতা পাঠের মধ্য দিয়ে হোক, আমাদের চিন্তার মধ্য দিয়ে হোক, আমাদের কর্মের মধ্য দিয়ে হোক। আমরা সবসময় চেষ্টা করব যে বঙ্গবন্ধু যে বাংলাদেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই বাংলাদেশকে আমরা যেন সবসময় মাথার উপরে আমরা তুলে ধরে রাখতে পারি। এ পর্যায়ে আমি আহ্বান করব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রাশেদ রেজা ডিকেন। ডিকেন ভাই, আপনি যদি আমাদেরকে একটু কবিতা পড়ে শোনাতেন, বঙ্গবন্ধু স্মৃতির উদ্দেশ্যে যদি 1 লাইন কবিতা আমাদেরকে পড়ে শোনাতেন। ডিকেন ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হাদি ভাই, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আপনার শ্রদ্ধা যদি একটু জানাতেন, মানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। না, আমি আসলে খুব ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমি জানতেও পেরেছি শেষ মুহূর্তে, আমি আসলে একটা বড় ধরনের সার্জারির মধ্যে দিয়ে গেছি। আমি আসলে লিভে আছি, ঠিক এই মুহূর্তে ভিডিও অন করার মতো অবস্থাতেও নাই আমি আসলে। পুরো হাত আপনার হচ্ছে প্লাস্টার করা, বাম হাত। তো বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কিছু বলা আসলে আমার পর্যায় থেকে আমি মনে করি ধৃষ্টতা। উনি এমন বড় মাপের একজন মানুষ, যাকে নিয়ে দুটি কথা বলাটাও আমার কাছে মনে হয় আমাদের জন্য বা আমার জন্য খুব বেশি আমি দুঃসাহসিক একটা ব্যাপার হয়ে যায়। আসলে বঙ্গবন্ধুকে ধারণ করাটা তো অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। বঙ্গবন্ধুর বিষয়টা আমার আসলে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় বা পরিবারের সদস্যদের ঠিক বাইরে। আমি গ্রামেই বড় হয়েছি, গ্রামের ছেলে। তো আমাদের বৈঠকখানায় আমি খুব ছোটবেলায় দেখতাম 3টা পোস্টার থাকতো, পোস্টার সদৃশ ছবি আর কি। তো 3টির মধ্যে একটি ছিল বঙ্গবন্ধুর, আর বাকি 2টি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। তো সেই থেকে চেনা, মানে চেনা ঠিক না,
পরিচয় বঙ্গবন্ধুর সঙ্গে। পরে বাবা মায়ের কাছ থেকে যতটুকু জেনেছি, আর ব্যক্তি জীবনে কিছুটা চর্চার মধ্যেও ছিলাম, কিন্তু এটা এত বড় একটা চ্যাপ্টার, এত বড় একটা বিষয় যেখানে আসলে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। আমি শুধু একটি উদাহরণ টানতে চাই, যেমন মরমী সাধক ফকির লালন শাহ বলছিলেন তার গুরু সিরাজ শাহ সম্পর্কে, যে উনি তার জীবনের সায়ান নিয়ে এসেও সিরাজ শাহের যে জ্ঞানের গভীরতা তার বিন্দু মাত্র ধারণ করতে পারেননি। তো আসলে আমাদের অবস্থাটা এই জায়গায়, আমি মনে করি আমার অবস্থা এই জায়গায়। চিরনমস্য সবসময় নিঃসন্দেহে। আর স্মৃতির কথা, স্মৃতি তো নেই আমাদের। আমরা তো এমন একটা জেনারেশন, আমি মনে করি দুর্ভাগ্যের জেনারেশন, যারা সাদা কালোর ক্যানভাসে শুধুমাত্র আমরা খুব ছোট্ট পরিসরে মুক্তিযুদ্ধকে দেখছি, আমাদেরকে দেখানো হয়েছে আর কি। সেই কালো অধ্যায় সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো ইদানিং ব্যাপারগুলো প্রস্ফুটিত হচ্ছে, আমরা জানতে পারছি ইতিহাসের আকর থেকে বেরিয়ে আসছে আমাদের জাতির পিতার মহৎ কর্মগুলো, সেগুলো সম্পর্কে বর্তমান প্রজন্ম আরো ভালো জানতে পারছে, আমরাও জানতে পারছি। তবে আমার কথা হচ্ছে যেটা, আমরা যে যতটুকুই জানি না কেন, আমাদের এই জিনিসগুলোকে ছড়িয়ে দিতে হবে প্রজন্মান্তরে। আমাদের পরবর্তী প্রজন্ম, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই, মোহাম্মদ জাকারিয়ার একটা শিশু সন্তান, আমার ওকে দেখে খুবই ভালো লাগছে। এই যে যারা আসবে পরবর্তীতে, তারা যেন খুব ভালো মতো জানতে পারে, ধারণ করতে পারে, সেটি আমার প্রত্যাশা। হাদি ভাই ধন্যবাদ। আমি আসলে একেবারে অপ্রস্তুত অবস্থায় এখানে আসছিলাম, আর এই আয়োজনের সঙ্গে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত প্রত্যেককেই আসলে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ডিকেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শত ব্যস্ততার মধ্যে এবং অসুস্থতা শরীর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আপনি শত প্রতিকূলতা ওভারলুক করেও যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা তরুণ প্রজন্মের লোক হিসেবে আমাদের জন্য একটা বড় গর্বের বিষয়। আমি এ পর্যায়ে তনুশ্রী সান্যালকে আহ্বান করছি, আপনি আপনার শ্রদ্ধা জানাতে পারেন। অনেক ধন্যবাদ হাদি ভাই। আমি আসলে দুর্ভাগ্যবান যে আজকের প্রোগ্রামটা আমি প্রথম থেকে থাকতে পারলাম না। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আপনাকে। আমি একটা পারিবারিক প্রোগ্রামে আটকা পড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু একটু ঝামেলাই হয়ে গেছে আর কি। খুবই দুঃখিত। থাকতে পারলে আমারও খুব ভালো লাগতো প্রথম থেকে। আর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, নতুন করে আসলে বলার কিছু নাই। তার আদর্শে যাতে আমরা পথ চলতে পারি, সেটাই আমাদের কাম্য। নিশ্চয়ই আমরা সেভাবে তার আদর্শে এবং তার সুযোগ্য কন্যা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যিনি নিরলসভাবে কষ্ট করে যাচ্ছেন দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করার, আমরা যেন তাকে আমাদের যার জায়গা থেকে সেই সহযোগিতাটুকু করতে পারি। তার সেই বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ যাতে আমরা করতে পারি, সেটাই আসলে আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে। আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন 15 আগস্ট 1975 সালের সেই কালো রাতে, তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি কবিতা পড়তে চাচ্ছি। তপন ঠাকুরের লেখা একটা কবিতা, মহাকাব্যের ট্র্যাজেডি। ট্র্যাজেডি লাগে, নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না। আলপথ তোমাকে চিনত, তুমি কোন বাড়ির ছেলে। কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে, রাস্তার ধারের বট গাছটাও দেখেছে তুমি কত দূর হেঁটে যাও। নদী পাড়ের মানুষের গোচরীভূত তোমার নৌকা সাঁতার কেটে এগিয়ে চলে নদীমাতৃক ইতিহাসের প্রতিটি বাঁকে, প্রতিটি পৃষ্ঠায়। যুদ্ধে যুদ্ধে 7 কোটি মানুষ একটি মানচিত্র এঁকেছে, তুমি সেই মানচিত্রের মহানায়ক। সংগ্রামে তোমার পাঁজর ভেঙেছে অনেক, তুমি ঠিকই উঠে দাঁড়িয়েছ। তোমার স্বপ্ন আরো সবল সার্বভৌম হয়ে উঠেছে। আঘাতে তোমার রক্ত ঝরেছে অবিরল, তবু তুমি দৃঢ়তাই ঘুরে দাঁড়িয়েছ বারংবার। তুমি বলেছ রক্ত আরো দেব, একটি রক্তাক্ত জনপদ তখন তোমার বুকের মধ্যে। বুকের মধ্যে বঙ্গোপসাগর, বুকের মধ্যে তখন একটি পতাকা, তোমার বুকটাই তখন স্বদেশী আকাশ। ইতিহাস নিজেই তখন তোমাকে গভীর পর্যবেক্ষণ করছে। মহাকাব্য রচনা করে মানুষ,
ঘরে ঘরে উচ্চারিত লোককথায় মহাকাব্য হয়ে যায়। কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য সম্পূর্ণ হয় না। সেই ট্র্যাজেডির জন্য তুমি ঢেলে দিলে তোমার সবটুকু রক্ত, তবে কি আমি ধরে নেব মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তুমি, তোমার পরিবার? মহাকাব্য পূর্ণ হলো তোমার বুকের রক্তে, মহাকাব্য সম্পূর্ণ হলো নারী শিশুদের রক্তে। তোমার অনুপস্থিতির তীব্রতায় এক চরম ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি ছাড়া মহাকাব্য সম্পূর্ণ হয় না। প্রত্যেক দিন স্বপ্নে দেখি আমাদের কেউ দাবায় রাখতে পারবা না। স্বপ্ন ছাড়া বেঁচে থাকা হয় না। যেমন সন্তান ছাড়া মা হয় না, জঙ্গল ছাড়া বাঘ হয় না, মাঠ ছাড়া ধান হয় না, জলবিহীন মাছ হয় না, তুমি ছাড়াও বাংলাদেশ হয় না। তুমি ছাড়া বাংলাদেশ হয় না। ধন্যবাদ। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শত ব্যস্ততা শেষ করেও আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন এবং আপনার কবিতা আমরা শুনতে পেরেছি। কারণ অনেক ভালোবাসা না থাকলে এই ধরনের প্রোগ্রামে যোগদান করাও তো অনেক মানে মানে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। কারণ সবাই তো পারিবারিকভাবে একটা দুইটা দিন ছুটি পায়, তার মধ্য থেকে একটা সময় বের করে এখানে যোগদান করা, এটা সম্পূর্ণভাবে নিজের উৎসাহ এবং বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা ছাড়া এই স্যাক্রিফাইসটা করা আসলেই সম্ভব না। কারণ আমরা অনেককেই বলেছিলাম, কারণ আমি জানি সকলেরই ব্যস্ততা আছে। মাত্র আমি একজনের সঙ্গে কথা বললাম, সে প্রোটোকলে আছে, আরেকজন সঙ্গে কথা বললাম, সে এখনও অফিসের মিটিং করতেছে জুমে। তো সো এত ব্যস্ততার মধ্যেও পারিবারিক জীবন সবকিছুকে উপেক্ষা করে এই শ্রদ্ধা জানানোর জন্য আমরা যারা সমাবেত হয়েছি কিংবা যারা জানাতে আসতে পারেনি তাদের প্রতিও আমরা, কারণ তাদের মন আছে কিন্তু হয়তো তারা পাচ্ছে না, তা সকলে মিলে আমরা একটা ভালো আয়োজন আমরা করতে পেরেছি। আমাদের বঙ্গবন্ধু স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমাদের মনের যে ক্ষত সেটাকে কিছু হলেও আমরা একটু করতে পারছি। কারণ আমরা যদি কৃতজ্ঞ না থাকি আমাদের মানসিক শক্তিটা কখনোই বৃদ্ধি পাবে না। আর মনের শক্তি ছাড়া কোনো জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটা আমি ব্যক্তি জীবনের পাশাপাশি আমার নানাবিধ অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি যে মানসিক শক্তি খুবই প্রয়োজন একটা মানুষ হিসেবে দাঁড়ানোর জন্য, একটা জাতি রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। এর জন্য মানসিক শক্তিটা সেখান থেকেই আসে যখন আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ। কারণ সারা পৃথিবীর মধ্যে আপনারা দেখেন জাতি রাষ্ট্রের কতখানি প্রয়োজন। প্লেটোর সেই কথা, যিনি একটা রাষ্ট্র দিয়েছেন তিনি ঈশ্বরের কাছাকাছি। অর্থাৎ আজকে সারা পৃথিবীতে মানুষ জানে যে রাষ্ট্রের যন্ত্রণাটা কোথায়, মায়ানমারে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, সারা পৃথিবীতে সবাই জানছে। তো সেই তুলনায় আমরা বাঙালি স্বাধীন জাতি, একটা স্বাধীন সত্তা আমাদেরকে জাতির পিতা দিয়ে গিয়েছেন, তার প্রতি আমাদের ভিতর থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা। আমি এ পর্যায়ে আহ্বান করছি আরিফুল ইসলাম রাসেলকে, সে অ্যাডমিন ক্যাডারের সদস্য, আমরা তাকে আহ্বান করছি বঙ্গবন্ধু জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আরিফুল ইসলাম রাসেল। আমি কি 1 মিনিট বলতে পারবো? হ্যাঁ অবশ্যই। কবিতা না, এমনি তথ্য দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই। দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার সুযোগ দেওয়ার জন্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। আমি একটি বিষয় একটু অবতারণা করতে চাচ্ছি, সেটা হলো জাতির পিতাকে সপরিবার হত্যা করার পরে একটা রিউমার এবং একটা অপপ্রচার এখনো প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশে, সেটা হলো জাতির পিতাকে হত্যার পরে ওইরকম কোনো প্রতিবাদ হয় না। কথাটা কিন্তু একবার ঢাহা মিথ্যা। আমরা বিভিন্ন জায়গায়, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, বিদেশে অনেক জায়গায় কিন্তু অনেক বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে বঙ্গবন্ধু এই হত্যাকাণ্ডের যুদ্ধে। এবং এরকম হয়েছে ময়মনসিংহের 3 জন ব্যক্তি যারা গোপনে হত্যা করার জন্য মোস্তাককে কিন্তু তারা একটা বাহিনী গঠন করেছে। এরকম তথ্য কিন্তু এখন আসছে। তা আমার মনে হয় আমাদের এই ক্ষেত্রে অনেক বেশি প্রচার চালানো উচিত, কেননা এটা কিন্তু একটা অপপ্রচার যে বঙ্গবন্ধু হত্যা করে বাংলাদেশে কোনো আন্দোলন সংগ্রাম হয়নি, এটা একবারে ঢাহা মিথ্যা কথা। এবং আমি কিন্তু এই যে যুবলীগের বর্তমান যে সভাপতি শেখ ফজলুল পরশ তাপস, ওনার একটি লেখা পড়েছি,
উনি এখানে লিখছেন যে ওনার মতো শিশু, উনি তখন 4 বছরের শিশু, এবং তাপস উনি হলো 2 বছরের শিশু, পরশ এবং তাপস, তারা কিন্তু ইন্ডিয়ায় কলকাতা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রতিদিন তারা কিন্তু পালিয়ে বেরিয়েছে। মানে এই ধরনের শিশুদেরও হত্যা করার জন্য কিন্তু এই ঘাতকরা বিভিন্ন জায়গায় তাদের খুঁজেছেন। তো আমি বলতে চাচ্ছি যে এই রকম পরিস্থিতিতে বাংলাদেশে অনেকগুলো আন্দোলন হয়েছে যেগুলো ধামাচা বাঁধা হয়েছে, এবং ওই সময় মিডিয়া খুব হয়েছে। তো আমার মনে হয় এই ব্যাপারে আমাদের একটু সচেতন থাকা উচিত, এবং এই বিষয়ে আমাদের অনেক বেশি পড়াশোনা করা উচিত। আমি বেশ কিছু পড়াশোনা করেছি গত 15 আগস্টে, এবং আমার কাছে অনেকগুলো এক্সক্লুসিভ তথ্য এসেছে। তথ্যে দেখা গেছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিশোরগঞ্জ, বরগুনা, চাঁদপুর বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানে নেতা কর্মী এবং সাধারণ মানুষকে এই আন্দোলনের বিরুদ্ধে কিন্তু তাদের গ্রেপ্তার হয়েছে, জেল ভর্তি করা হয়েছে। এরকম তথ্য কিন্তু একবার এক্সক্লুসিভ তথ্য আছে। এই যে অপপ্রচারটি চালানো হচ্ছে, এবং এটা কিন্তু এখনো বাংলাদেশের মানুষের মুখে মুখে অনেকে বলে। যেমন আমি কেরানীগঞ্জে একটি প্রোগ্রামে এরকম একজনের বলার চেষ্টা করেছি, আমি তাকে বলছি না এটা ঠিক না, এবং আমি তথ্য দিয়ে তাকে ব্যাখ্যা দিয়েছি যেরকম কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে এবং সংগ্রাম হয়েছে, হ্যাঁ, এবং তাদেরকে এমন প্রচার করা হয়েছে, তাদের হাত কেটে দেওয়া হয়েছে, আঙ্গুল কেটে দেওয়া হয়েছে, এরকম রেকর্ড কিন্তু অনেক আছে। হ্যাঁ, তা আমার মনে হয় এই ব্যাপারে আমাদের সচেতন থাকা দরকার, কেন জাতির পিতা কিন্তু আমাদের সম্মান, আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজ, এবং উনি শতাব্দীকাল এই বাংলা এই ভূমি যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে ততদিন জাতির পিতা থাকবে। তো আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদের কাজ করেছে। ধন্যবাদ। সবুজকে অনেক ধন্যবাদ যে সবুজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে এই কবিতা পাঠের মধ্যেও সে তুলে ধরেছে। আমি এই পর্যায়ে আরিফুল ইসলাম রাসেল, অ্যাডমিন ক্যাডারের সদস্য, তার কাছ থেকে সে তার শ্রদ্ধা নিবেদন করবে, তার কাছ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন অংশটুকু জেনে নিই। আরিফ ভাই, এই কবিতা পাঠের আসরে আমার যে সকল ব্যাচমেট আছে, শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে আরিফ, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে আরিফ, শোনা যাচ্ছে। কবিতা পাঠের আসরে সংযুক্ত আমার সকল শ্রদ্ধেয় ব্যাচমেটকে আমার সালাম। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতা পাঠের আসর ছিল, আমি অফিসিয়াল কাজের কারণে শুরু থেকে থাকতে পারিনি, থাকতে পারলে হয়তো শুনতে পেতাম। তবে বঙ্গবন্ধুকে নিয়ে আসলে আমাদের ব্যাচে, একটি ব্যাচে যে আলোচনা হয়, এটা আসলে অন্য কোনো ব্যাচে আর হয় কিনা আমার, বা হলেও এতটা গুরুত্ব দিয়ে এতটা গভীরভাবে আসলে অন্য কোনো ব্যাচ করে কিনা আমার জানা নেই। এটা আসলে আমাদের পরম পাওয়া আমি মনে করি। চাকরি জীবনে আমরা এখনো নবীনই বলা যায়, তো নবীন কর্মকর্তারা যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করে, এটা আসলে একটা সিভিল সার্ভিসের জন্য, সরকারি চাকরিজীবীদের জন্য একটা গর্বের বিষয়। আমি মনে করি যে আমাদের ব্যাচ ভবিষ্যতে সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর যে আদর্শ, সেই আদর্শকে সাথে নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আজকে আমি ওই যে একটা প্রোগ্রামে, জাতীয় মৎস্য সপ্তাহ ছিল, তো সেখানে একটা জায়গায় দেখলাম যে বঙ্গবন্ধু মৎস্য নিয়ে তার যে চিন্তা ছিল, সেখানে লিখেছে যে 1973 সালে বঙ্গবন্ধু গণভবনে মানে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মৎস্য চাষ করে যে যুব সমাজ এগিয়ে আসবে এবং সেটা নিয়ে বাংলাদেশ ফরেন রেমিটেন্স আর্ন করবে, সে তখন থেকেই এই চিন্তা করেছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে আজ বাংলাদেশ মৎস্য সেক্টরে দেখলাম যে চতুর্থ অবস্থানে, এবং ইলিশ উৎপাদনে বাংলাদেশ সর্বপ্রথম 11টি দেশের মধ্যে। এটা আসলে মানে অনেক গর্বের বিষয়, এবং যেটা আমি বলি যে বঙ্গবন্ধুর সেই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে, এবং আমাদের ব্যাচের মাধ্যমে, আমি মনে করি একটি ব্যাচের মাধ্যমে আরো বেশি করে হবে বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, কবিতা কালেকশন রাখতে হবে, কিন্তু সেরকম প্রিপারেশন এই মুহূর্তে নাই। তো আমার বক্তব্য এতটুকুই, কবিতা এই মুহূর্তে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, আরিফের পক্ষ থেকে আমি একটা কবিতা তাহলে পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি প্রথমে এটা দিয়েই শুরু করেছিলাম, তারপরেও আমি আরেকবার এটা পড়ে দিচ্ছি। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, নাই নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি।
আপনারা যারা আমাদের সঙ্গে আজকে এই কবিতা পাঠের আয়োজনে যোগদান করেছেন, আমাদের সকলের ব্যাচের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সকলকে অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ আপনাদের মধ্যে সেই দেশপ্রেমটা আছে বলেই যে আপনারা আজকের এই শ্রদ্ধা নিবেদন যারা যুক্ত হয়েছেন এবং জাতির পিতার প্রতি আপনারা আপনাদের সর্বোচ্চ শ্রদ্ধা কবিতার মাধ্যম দিয়ে প্রকাশ করেছেন। এর জন্য 31 ব্যাচ আমি মনে করি, যেটা একটু আগে আরিফ বলেছে, যে এটা একটা চর্চার ব্যাপার, যে যত ব্যাচের মধ্যে যত বেশি চর্চা করা যাবে তত বেশি সে দেশপ্রেমে বেশি সমৃদ্ধ হবে। আর একটা ব্যাচের মধ্যে কিংবা একজন সিভিল সার্ভেন্টের মধ্যে যদি দেশপ্রেমের জায়গাটা চর্চা করা না হয়, সেই সিভিল সার্ভেন্টের কাছ থেকে কি আশা করা যায় কিংবা জাতি রাষ্ট্র কি আশা করতে পারে সেটা প্রশ্ন থেকে যায়। তো সেজন্য আমি বিশ্বাস করি আমরা যারা আছি আমরা চেষ্টা করব আমাদের অন্যান্য সহকর্মী যারা আছে তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব যে বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করতে হবে, বাংলাদেশকে নিয়ে চর্চা করতে হবে এবং বাংলাদেশকে একটি মাথা উঁচু করা রাষ্ট্র, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন যে উনি বঙ্গবন্ধুর কাছ থেকে যেটা পেয়েছেন যে বাংলাদেশকে একটা মাথা উঁচু করা জাতি রাষ্ট্রে পরিণত করা, সেই স্বপ্ন বিনির্মাণে আমরা সবসময় 31তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন একযোগে কাজ করে যাবে এবং আমাদের অব্যাহত চেষ্টার ফলে অবশ্যই বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।